support. We are with you, leader. ব্রেকিং নিউজ। গোটা বিশ্বকে আবারও অবাক করে দিয়ে সেই চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হলো বাংলাদেশ। সব বাধা, সব ষড়যন্ত্র আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক অবিশ্বাস্য বিজয় ছিনিয়ে নিল জামায়াত ইসলাম। আল্লাহ চাইলে ঠেকায় কে? কোটি মানুষের দোয়া আর ইনসাফ কায়েমের লড়াই কি তবে আজ পূর্ণতা পেল? নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান। আজ আমরা জানব সেই ঐতিহাসিক বিজয়ের মুহূর্ত এবং বাংলার আকাশে বাতাসে কাঁপানো সেই ঘোষণার বিস্তারিত। দর্শক, সকাল থেকেই সারা দেশের ৩০০টি আসনে ছিল মানুষের জোয়ার। দীর্ঘ সময় পর একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী হলো জাতি। কিন্তু ব্যালট বাক্স খোলার সাথে সাথেই যে চিত্র দেখা গেল তা কল্পনাকেও হার মানিয়েছে। ফাঁস হওয়া বেসরকারি তথ্য অনুযায়ী বিশাল ব্যবধানে অনেক বাঘা বাঘা প্রার্থীকে পেছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জামায়াত জোট। সাধারণ মানুষরা বলছে এটি কোনো সাধারণ জয় নয়, এটি দীর্ঘদিনের বাঞ্ছনা আর ত্যাগের পর আল্লাহর রহমতের এক মহাবিজয়। ডক্টর শফিকুর রহমানের এই উত্থান কি বাংলাদেশের রাজনীতির নতুন এক ভোরের ইঙ্গিত? ডক্টর শফিকুর রহমান, যিনি ইনসাফের ঝান্ডা হাতে সারা দেশ ঘুরে বেরিয়েছেন, আজ তিনি সর্বোচ্চ আসনের সমাসীন। সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস যখন চূড়ান্ত বিজয়ীদের ইঙ্গিত করেছিল তখন তারা দেশে শুধু একটি ধ্বনি শোনা যাচ্ছিল, আল্লাহু আকবার। নতুন প্রধানমন্ত্রী হিসাবে শফিকুর রহমানের নাম আসার সাথে সাথেই প্রতিটি জেলা সদরে শুরু হয়েছে আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণের উৎসব। তিনি দেশবাসীর উদ্দেশ্যে তার প্রথম বার্তায় বলেছেন, এই জয় আমার নয়, এই জয় এদেশের মুসলিমদের। কিন্তু কেমন হবে তার আগামী মন্ত্রিসভা? কেমন হবে ইনসাফের সেই বাংলাদেশ? অন্যদিকে এই ফলের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি শিবিরে নেমে এসেছে চরম নিস্তব্ধতা। তারেক রহমানের যে বিশাল জনপ্রিয়তা ছিল তা কি তবে জামায়াতের এই সুশৃঙ্খল ভোট ব্যাংকের কাছে গ্লান হয়ে গেল? জাইমা রহমানের কড়া প্রতিক্রিয়া এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে হতাশা কি রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? তবে ডক্টর ইউনূস ও সেনাপ্রধানের কড়া নজরদারিতে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ মানুষের রায় যে শেষ কথা তা এখন প্রমাণিত। তারেক রহমান কি এই ফল মেনে নেবেন, নাকি রাজপথে আসবে নতুন কোনো নাটকীয়তা? নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানের নাম ঘোষণার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করেছে। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছে, জনগণের ম্যান্ডেট সুরক্ষিত রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। প্রতিটি সেনানিবাসে সতর্কতা জারি করা হয়েছে যেন কোনো অপশক্তি এই ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ না করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই নির্বাচনকে ইতিহাসের অন্যতম পরিচ্ছন্ন নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। 2026-এর এই রাত বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো দর্শক, ডক্টর শফিকুর রহমান কি পারবেন 65,000 বর্গমাইলের এই দেশটিকে সত্যিকারে সোনার বাংলায় রূপ দিতে? তারেক রহমানের পরবর্তী পদক্ষেপেই বা কী হবে? প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয় ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি আমূল বদলে যাবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।